এই ঝাল ঝাল স্পাইসি চিকেনটা এত পরিমাণ মজা হয়েছে যা বলার বাইরে, রেস্টুরেন্টেও হার মানাবে, এত মজা হয়েছে আর এত ক্রিস্পি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাসায় কিভাবে এই বারবিকিউ চিকেন উইংস একেবারে স্পাইসিভাবে কিভাবে তৈরি করলাম, কোথা থেকে এগুলো কিনতে পাবেন, শুধুমাত্র সিঙ্গেলভাবে শুধু এই উইংসগুলো কোথা থেকে কিনতে পারবেন, সব হচ্ছে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করে দিব। তো ফার্স্টে আমি বলে দিচ্ছি, এই যে চিকেন উইংসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এমন বড় বড় পিস, তো এইগুলোর আমি 2 পিস করেও নিছি, আবার বড় পিসও নিছি। এই যে যেমন এটাকে আমি 2 ভাগ করে নিছি, আর এই যে এমন 2 পিস হয়ে গেছে আর কি। আপনারা চাইলে এমন বড় পিসও নিতে পারেন, আবার চাইলে এমন আমার মতো ছোট 2 পিস করেও নিতে পারেন। তো এখানে হচ্ছে এগুলাকে আমি ভালো করে পরিষ্কার করে নিছি, কারণ এগুলো যেহেতু আপনি সিঙ্গেল কিনবেন তখন হালকা পশম থেকে যাবে, তখন এগুলোকে আমার পরিষ্কার করে নিতে হয় আর কি। পরিষ্কার করে ধুয়ে মুছে দেন হচ্ছে টিস্যু দিয়ে একটু মুছে নিছি, কারণ পানি যাতে না থাকে। দেন হচ্ছে এখানে একটা লেবুর রস দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, আর এই যে এখানে হচ্ছে সয়া সস রাখছিলাম, সেই সয়া সসটাও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি স্বাদে একটু আদা রসুন দিচ্ছি, এটা হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। অনেক ভিডিওতে দেখছি এটা দেয় নাই, তবে আমার কাছে মনে হলো একটু আদা রসুন না দিলে ভাল লাগে না, তার জন্য আমি আদা রসুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতেছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে হচ্ছে এটার কোটিং তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। সেই বাটিতে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি কিছু আটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি প্রায় 2-3 কাপের মতন আটা দিছি। আপনার হচ্ছে কতগুলো উইংস নিচ্ছেন তার উপরে পরিমাণ করে আপনাকে নিতে হবে। দেন এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিতেছি। তারপর হচ্ছে পরিমাণ মতো আপনাকে এখানে লবণ দিতে হবে। আমি এখানে স্বাদ অনুযায়ী প্লাস হচ্ছে যতটুকু আপনি নেবেন সেই পরিমাণ বুঝে লবণ দিয়ে এটাকে ভালো করে আমার একটু মিক্সড করে নিতে হবে, যাতে কোনো দানা টানা না থাকে বা মানে একেবারে মিক্সড হয়ে যায় যাতে সুন্দর করে। তো এখানে আমার এটা মিক্সড হয়ে গেছে। এখন হচ্ছে চিকেন উইংসগুলো এটার ভিতরে ভালো করে আমি কোটিং করে নিব, যাতে কোনো দিকে মানে ফাঁকা না থাকে, পুরোটা যাতে সুন্দর কোটিং হয়। এখন কোটিং করতে করতে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা এগুলো হচ্ছে আমি যেমন এগুলা মিরপুর 1 নাম্বার আমাদের এখানে বাজার আছে, ওইখানে হচ্ছে এমন সিঙ্গেল সিঙ্গেল মুরগির জিনিস কিনতে পাওয়া যায়, পিস হিসেবে কিনেন, বুকের মাংস সব কিছুই সিঙ্গেল সিঙ্গেল কিনতে পাওয়া যায়। তো ওইখান থেকে আমি 200 টাকা করে কেজিতে আনছি, 1 কেজিতে প্রায় 13 থেকে 14টা উঠছে। এখন হচ্ছে আমি একটা প্যানে অনেকগুলো তেল দিয়ে ভালো করে এটাকে একটু গরম করে নিচ্ছি। মোটামুটি ভালো তেলই লাগবে এটার মধ্যে, আপনি ডুবা তেলেও ভাজতে পারেন বা আমার মতো এমন অর্ধেক তেলেও ভাজতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে হচ্ছে কোটিং করা সেই চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন অবশ্যই আপনার চুলার আঁচ কিন্তু একেবারে কমেও রাখতে পারবেন, একেবারে হাইতেও রাখতে পারবেন না, মিডিয়াম আঁচে রেখে আপনাকে এগুলো ভাজতে হবে। বারবার এগুলো উল্টানোও যাবে না, আপনার একটা সাইড ভালো করে হয়ে গেলে দেন হচ্ছে আরেক সাইড আপনি আবার উল্টে দিবেন আর কি, কারণ যদি বারবার উল্টান তাহলে হচ্ছে কোটিং যেটা ছিল সেটা কিন্তু আপনার আলগা হয়ে খুলে পড়ে যাবে, তেলের মধ্যে ছেড়ে দিবে আর কি। তো এখানে হচ্ছে আমার এগুলো ভাজা হয়ে গেছে প্রায়, তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠে হচ্ছে দেন আরও কিছু আছে, ওইগুলোকেও আমি এখন ভালো করে ভেজে নিব। এগুলো একটু লালচা লালচা করে ভাজলে মনে হয়, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে একটু বেশি লালচা লালচা করে ভেজে নিলেই ভালো লাগবে খাইতে, আর এগুলো প্রচুর ক্রিস্পি হবে যদি আপনি খুব ভালো টিংটা ঠিক রাখেন আর কি। তো এখানে আমার সবগুলো ভাজা হয়েছে। এখন হচ্ছে এটাকে যেহেতু আমি বারবিকিউ বানাবো, স্পাইসিও করবো, সো এখানে হচ্ছে আমি যে ভেজে নিয়েছিলাম তেলটা, সেই তেলটা ইউজ করতেছি। আপনারা যদি বাসায় বাটার থাকে সেক্ষেত্রে আপনার বাটারটা ইউজ করতে পারেন, আমার বাসায় বাটার নাই ভাই, এর জন্য হচ্ছে আমি এখানে নর্মাল তেলটা দিয়েই করতেছি। তো এখানে হচ্ছে আমি কিছু রসুন কুচি করে রাখছি, এখানে হচ্ছে আমি সেই কুচি করা রসুনগুলো দিয়ে দিতেছি। এখানে পরিমাণ বুঝে আর কি রসুন দিতে হবে। যদি আপনার এখানে আমি যেমন এখানে কিন্তু পুরো 1 কেজি উইংস নেই, আমি প্রায় 8 থেকে 9 পিস উইংস নিছি, বাকিগুলো আমি রেখে দিছি, পরে আবার একদিন তৈরি করব, যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি তৈরি করতেছিলাম। তো এখানে হচ্ছে এটাকে একটু বাদামি কালার করে আমি ভেজে নিতেছি, ভালো করে ভেজে নিতে হবে যাতে একটু বাদামি কালার হয়ে আসে। তো এখানে হচ্ছে আমি এখানে বারবিকিউ যেহেতু করব, সো আমাদের এখানে লাগবে টমেটো সস, তারপর হচ্ছে সয়া সস। আপনাদের বাসায় যদি আপনার একটু স্পাইসি চিলি সস থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আর অবশ্যই এটা যেহেতু বারবিকিউ চিকেন উইংস করতেছি, এখানে অবশ্যই আপনাকে একটু মধু ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে আমি মধুও দিয়ে দিচ্ছি, বাটিতে অল্প পরিমাণ 2 চামচের মতো আমি মধু দিচ্ছি, আর 4 থেকে 5 চামচ হচ্ছে আমি এখানে টমেটো সস ইউজ করছি। সয়া সসটা আমি পরিমাণ করে দেই নি, আমার মানে যতটুকু মনে হয়েছে লাগবে অতটুকুই দিছি। দেন এখানে ভালো করে ভেজে এটার মধ্যে হচ্ছে আপনার একটু আমি
চিলি ফ্লেক্স ছিল, সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। চিলি ফ্লেক্সটা অবশ্যই আপনাকে দিতে হবে যদি আপনি ঝাল বেশি খান, আর যদি ঝাল কম খান সেক্ষেত্রে কম দিলেই হবে। তো এখানে হচ্ছে সাথে একটু চিনি দিয়ে দিছি আমি, চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব ভালো করে মিক্সড করে যখন দেখবেন একটু ফুটে উঠতেছে, তখন হচ্ছে আপনি এই চিকেন উইংসগুলো ভালো করে দিয়ে ভালোভাবে এগুলাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত দুই পিঠেই আপনার এই কালারটা চলে না আসে। এই যে বারবিকিউ যে সসটা, সেই সসটা যতক্ষণ পর্যন্ত সবগুলার গায়ে না লেগে আসে। তো এখানে হচ্ছে আমি ভালো করে এগুলার গায়ে সসটা লাগিয়ে নিতে আস্তে আস্তে, ভাই যখন এগুলা দিছি এত সুন্দর গ্রান আসতেছিল মাসাল্লা দিলে। তো এখানে হচ্ছে আমার চিকেন উইংসগুলো রেডি হয়ে গেছে, এগুলাকে হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে এখন সুন্দর করে পরিবেশন করব। এগুলো আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথে খাইতে পারেন, সিঙ্গেল এমনও খাইতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। তবে আমার কাছে এটা ফ্রাইড রাইস দিয়ে খুব ভালোই লাগে খাইতে, এর জন্য হচ্ছে আমি একটু ফ্রাইড রাইস দিয়েও টেস্ট করছি। আপনারা কেউ যদি বাসায় এটা ট্রাই করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো। আমার কাছে এটা খুবই ক্রিস্পি লাগছে, প্লাস অনেক স্পাইসি লাগছে। তো এতটুকুই ছিল আজকে।